একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নজর পড়ছে ওমর আইতেছে। কে সেই ওমর যে কথার আগে তরবারি রেডি। যুবক তো কাঁপতেছে, মদের বোতল দেখলে ওমর আইজ উপায় নাই। মনে মনে আল্লাহরে ডাকে, আল্লাহ মাফ করো, ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ খামো না। ওমরের চোখে চোখ পড়ে গেল। সামনে এসে ওমর দাঁড়ায় কয়, এই যুবক, বোতলটা আমার হাতে দাও। যুবক কাঁপতেছে, বোতল দেয় না, বলে দাও। যুবক যখন বোতলটা ওমরের হাতে দিল, মদের বোতলটা ওমর হাতের মধ্যে নিয়ে দেখে পুরা মদের বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা দুধে সাদা হয়ে গেছে। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানো তু মুর্দা বাহক জিন্দা। ওমরে ফারুকের আল্লাহ পাক এমন পাওয়ার দান করলেন। খুতবা দিতেছেন হযরত ওমর, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এ সারিয়া, পাহাড় 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 পাহাড়। ওমর যখন আওয়াজটা দিলেন, সারিয়াকে বললেন, এই সারিয়া, পাহাড়। সারিয়া কই? বলে সারিয়া, ওমর যেখানে আওয়াজ দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ করতেছে। ইরানের ময়দানে যুদ্ধ করে সারিয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ওমরে এখান থেকে আওয়াজ দিল, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া, পাহাড়। এই কথা বলছে ওমর 2000 কিলোমিটার দূর থেকে সারিয়া শুনছেনি। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের কণ্ঠের আওয়াজ শুনছো কিনা বলো। সারিয়া ডাক দিয়া কয়, কাছে বসিয়া বললে যেমনে শোনা যায় তেমনি আমি শুনেছি। এই পাওয়ার আল্লাহ পাক মুমিনকে তাকওয়ার কারণে দান করেন। দামি মানুষ বড় শ্রেষ্ঠ। আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্য মানুষের তুলনায় দামি, শ্রেষ্ঠ। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি, আরো শ্রেষ্ঠ। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা হলো আরো শ্রেষ্ঠ। তাহলে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আবার মানুষের মধ্যে কারা শ্রেষ্ঠ? ঈমানওয়ালা। আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা এরা আরো দামি। আবার আমলওয়ালাদের মধ্যেও ক্লাস আছে না নাই? যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যাদের মধ্যে তাকওয়ার সোপান থাকবে, মেডিসিন থাকবে, তারা আমি আল্লাহর কাছে এত দামি, আমি আল্লাহ এদেরকে দুনিয়ায় 6টা পুরস্কার দান করব, আখিরাতে আরো 2টা পুরস্কার আমি দান করব। আখিরাতের প্রথম পুরস্কার হবে বিনা হিসেবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হবে আমি রবের সাথে মুলাকাত। हर के दारत खौफ हकदार दिल मदगम, हर के दारत खौफ हकदार दिल मदगम,
জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্ত দর জুমলা জাহাঁ। তাহলে মানুষ সৃষ্টিগতভাবে দামি, এর মধ্যেও ভাগ আছে। এবার বলে তাকওয়াওয়ালাদের মধ্যে কেউ দামি না, সব এক সমান? কয় না না, এখানেও ক্লাস আছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। যে ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায় দিবেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। নিজেরে যত ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। এখন আপনাকে ভালোবাসে 5 জন মানুষ। এখন তো ভালোবাসা এটা পার্সেন্ট বের করা যায় না। যারা ফেসবুকের গোলামি করো, পার্সেন্ট বের করা যায় না। তোমার ফলোয়ার কত হাজার, কত লাখ, কত কোটি, কতজন। বোঝা গেল তোমার এত লোক প্রাণপণে মোহব্বত করে, ভালোবাসে। ওই বান্দা, নিজেরে যত ছোট মনে করবা, তোমাকে এখন 5000 লোক ভালোবাসে। আরো বিনয়ী হও, কোটি মানুষ ভালোবাসবে। আরো বিনয়ী হও, আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। মান তাওয়াজা লিল্লাহ, নিজেরে ছোট মনে করবা আল্লাহর জন্য। অর্থাৎ আমি আল্লাহর মোহাব্বতের জন্য আমি নিজেরে দুর্বল মনে করি। কেমন দুর্বল? আমি মনে করি আমার এলেম অনেক বেশি, তবে আমার মাওলার দরবারে আমি বড় দুর্বল। আমি মনে করি আমি বড় সুস্থ মানুষ, কিন্তু মালিকের দরবারে আমি দুর্বল। আমার অনেক টাকা আছে, কিন্তু আমি মালিকের দরবারে দুর্বল। আমার অনেক ক্ষমতা, কিন্তু মালিকের দরবারে দুর্বল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सनत रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ जी ज़े मखाज़ इंसुजा फज़ले उ मस्त दर जुमला जहां। নিজেরে ছোট মনে করো আল্লাহর জন্য। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুমি যত বড় ধনী হও না কেন, তুমি ফকির। একমাত্র প্রশংসিত ধনী আমি আল্লাহ। দুনিয়ার ধনী আছে অনেক, কিন্তু কেউ প্রশংসিত না, সব ভেজাল। আমি আল্লাহ কেমন ধনী, আমি আল্লাহর অভাব নাই। দুনিয়ার সব ধনীর অভাব আছে, বরং গরিবের তুলনায় বড় লোকের অভাব আরো বড়। যার টাকা যত বেশি, তার অভাব তত বড়। গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব কোটি টাকায় সমাধান হয় না। আমি আল্লাহর কোনো অভাব নাই। দুনিয়ার ধনীরা নিজে সব নিতে চায়, কাউকে দিতে চায় না। আর আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা তুমি আমার কাছে চাও,
আমাকে চাও আমি দূরে না, ফাইন্নী করিব আমি তোমার অনেক নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যখন আমাকে কেউ ডাক দেয় আমি জবাব দেওয়ার জন্য রেডি। বান্দা চাইতে দেরি করে আমি দিতে মোটেও দেরি করি না। দুনিয়াওয়ালারা দেরি করে দেয় না, দিব দিব বলে দেয় না। মাইকের সামনে চাপাবাজি করে কেউ খাবে কেউ খাবে না, এই স্লোগান দিয়া নিজে জনমের মতো খাইয়া ঘুমায়, আর কর্মচারীর খবর নেয় না। কি এই কারণেই তো দেশে অশান্তি। আবার নিজে যেটা খায় দামি ভিআইপি যেটা ফেলে দেয় এটা কর্মচারীর খানা। আন্দোলন করে বৈষম্য বিরোধী, আর প্রত্যেকটা পদে পদে বৈষম্য। ইসলামের আদর্শ কি? মালিক যে প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে। মালিকের দস্তারখান আর গোলামের দস্তারখান এক হবে। সৌদি আরবে যাও, রহমতের নবীর আদর্শ এখনো আছে। এটা কোটিপতি সৌদির মালিক কর্মচারীর নিয়ে এক প্লেটে খানা খায় এখনো। আর আমাদের অবস্থা কি? দামি দামি খেজুর দ্বারা ইফতারি করে মালিক, আর মানুষ যে খেজুর ফালায় দেওয়ার মতো সেই খেজুর দেয় কর্মচারীরে। অথচ বউ মাইয়া ফোলা এই পরিমাণ উপকার করে না, ওই কর্মচারী এই বড় লোকের যে উপকার করে। ছেলে মেয়ে স্ত্রী কেউ বড় লোকের জুতা মুছে দেয় না, দেয় জুতা মুছে কর্মচারী। জামা কাপড় ধুয়ে দেয় গরিব, বাথরুম পরিষ্কার করে দেয় গরিব। পদে পদে জুলুমও করে বড় লোকেরা গরিবের সাথে। এই কারণেই তো শান্তি পায় না। বিল্ডিং এর মাস্তানি করে লাভ হবে কি যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে কি লাভ হবে যদি 14 গোষ্ঠী এই টাকা ভোগ করতে না পারে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়াতে এত পাওয়ারফুল ফেরাউন, কই আল্লাহকে আল্লাহ বলে মানবে না, নিজেই খোদা দাবি করলো। শুধু খোদা না, দুনিয়ার বড় খোদা। কিন্তু দুনিয়াতে সারা দুনিয়াতে খুঁজো, মুসলমান তো দূরের কথা, বিধর্মীর ঘরেও কি কোনো ফেরাউন না? বাঙালি তো মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? দুনিয়ার এত পাওয়ারফুল ফেরাউন, আজ দুনিয়ার কেউ তার নাম নেয় না। কোরআনে ওই বেঈমানের নাম না থাকলে কেউ জানতোই না যে এত বড় বেঈমান দুনিয়ায় ছিল। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব ধনীরা অভাবী, আমি আল্লাহ এমন ধনী আমার কোনো অভাব নাই। দুনিয়ার ধনীরা মানুষের ঘুরায় দিব দিব বলে দেয় না, আর আমি আল্লাহ পাক দেওয়ার জন্য রেডি। না চাইলে কষ্ট পাই, দেওয়ার জন্য আমি রেডি।
দুনিয়ার মানুষ না চাইলে দেয় না এবং প্রয়োজনের কম দেয়, আর আমি আল্লাহ চাওয়ার আগে প্রয়োজনের বেশি দিয়ে দেই। আমি আল্লাহর মতো দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, মানুষ এত সম্মান আমি তোমাকে দান করেছি, নিজের ছোট মনে করে যদি চলো তাহলে তোমাকে আজ 5 লাখ মানুষ ভালোবাসে, আরো বিনয়ী হয়ে চলবা তোমাকে কোটি মানুষ ভালোবাসবে। আরো বিনয়ী হও। এখন তোমাকে মুমিনেরা হুজুরেরা ভালোবাসে, যদি আল্লাহর জন্য আরো বিনয়ী হয়ে চলো তোমাকে বিধর্মীরাও ভালোবাসবে। আরো যদি বিনয় হয়ে চলো, আরো যদি নিজের ছোট বানায় চলো, অহংকারী ভাব ছেড়ে দাও, এখন তোমাকে বিধর্মী মানুষ মোহাব্বত করে এমন একটা সময় আসবে ভিন্ন প্রাণী তোমাকে ভালোবাসবে, জঙ্গলের প্রাণী, নদীর মাছ। বুঝাবার জন্য একটা ঘটনা আমি শুনাই সংক্ষেপ। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এত বড় বাদশাহ, মখমলের চাদরে আরামে ঘুমায়, প্রহরী চতুর্পার্শ্বে। জ্ঞানী মানুষ ভাবার মধ্যে থাকে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করে হঠাৎ একদিন মাথায় আসলো, আমার ডারে বলখের মানুষ দাঁড়ায় আর উঠে, কিন্তু আমি দেখি প্রতিদিন সকালবেলা পূর্বাকাশে সূর্য উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যায়। এটা তো আমি ইব্রাহিমের ইশারায় চলে না। এই সূর্যটার পেছনে অবশ্যই তো ইশারা দেনেওয়ালা কেউ আছে। তাহলে আমার রাজত্ব থেকে তার রাজত্ব তো আরো বড়, তার ক্ষমতা আরো বড়। কারণ বিজ্ঞানীরা বলে পৃথিবী যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আমি ইব্রাহিমের ইশারায় মাত্র একটা রাষ্ট্রের মানুষ চলে, আর এই বিশাল সূর্যটা যার ইশারায় চলে তিনি আরো বড় পাওয়ারওয়ালা। তারে আমি এখনো চিনলাম না, তো আমি আসলে এখনো জ্ঞানী হতে পারলাম না। ভাবতে 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 এক সময় রাজকীয় পোশাক ফালাইয়া এবার দুর্বল পোশাক পইরা ওই সূর্যের মালিকের তালাশ করার জন্য রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছে। আমার এই রাজত্ব লাগবে না, আসল রাজারে আমার দরকার। আসল রাজা আমার মালিকের খোঁজে ইব্রাহিম বের হয়ে গেল। জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, সাগরের পারে পারে দৌড়ায়, আর আল্লাহরে তালাশ করে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর করতা কে দেখো, মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। যে ইব্রাহিম ইবনে আদহামের ডানে বামে সামনে পেছনে প্রহরী, বডিগার্ড, সিকিউরিটি গার্ডের অভাব নাই, সেই ইব্রাহিম এখন সমুদ্রের পারে জঙ্গলে সেরাফারা জামা কাপড় পরে ঘুরে আর আমার মালিকের তালাশ করে। পাগল আর আল্লাহর মোহাব্বতের জিকির জবানে চালায়। বহুদিন পরে ওই দেশের কিছু সরকারি ধনী ধনী মানুষ, মাথাওয়ালা বুদ্ধিজীবীরা ঘুরতে গেছে সাগরের পরে, গিয়া দেখে তাদের বাদশাহ ইব্রাহিম সমুদ্রের পারে বৈশা সুই নিয়ে কি জানি সিলাই করে আর জবানে জিকির করে। বুদ্ধিজীবীরা কয়, এই বাদশাহ সব ছাইরা দিয়া কি পাইলা? কয়, এখন যা পাইছি এটা তোমাদের বোঝানো যাবে না, তবে একটু নজির দেখানে। আমি কি পেয়েছি দেখ। এতদিন আমার বাদশাহী চলত বলখ এলাকায়,
এই রাষ্ট্রের বাইরে আমার বাহাদুরি চলতো না, কিন্তু আল্লাহ এখন আমার এমন বাহাদুরি কথা বলিয়া যখন আওয়াজ দিছে, হাজার 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 সমুদ্রের মাছ স্বর্ণের চিকন সুই মুখে নিয়া ইব্রাহিমের সামনে হাজির। সব বুদ্ধিজীবীরা দাঁড়ায় দেখে জিবি টিভি হ্যাং হয়ে গেছে। সব কি বুদ্ধিজীবী? জিবি কত 4 না 2 না 1 জিবি? কি জিবি জানি না, তবে মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আর হ্যাং হয়ে গেলেই আলেমরে গালি দেয়। এই বুদ্ধিজীবীটির যখন জিবি হ্যাং হয় তখন আলেমদের সাথে বেয়াদবি করে। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তারা, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাব কোরআন আছে যার সিনায় তারা। কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর আগের ইতিহাস কোন কিতাবে নাই কোরআন ছাড়া। দুনিয়ার সমস্ত ঐতিহাসিকরা ইতিহাস নিছে কোরআন থেকে, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বিজ্ঞান শিখছে কোরআন থেকে, দুনিয়ার সমস্ত দার্শনিকরা দর্শন শিখছে কোরআন থেকে। আর সেই কোরআন যার কলবে সিনায়, সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে দাঁড়ায় গেছে সামনে। ইব্রাহিম কয়, এই সুই তো আমার না, আমার দাদে, আমার লোহার সুই কোথায়? সব মাছগুলো ফিরে গেল। একটা ছোট মাছ লোহার সেই সুইটা নিয়ে সামনে এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম কয়, তাক আমার রাষ্ট্রের ক্ষমতার এখন আমার ক্ষমতা কেমন? সমুদ্রের প্রাণী আমার কথা শুনে। এ কুদরত কার? আল্লাহর কাছে সমুদ্রের প্রাণী দামি না মানুষ দামি? আল্লাহ তাআলা বলেন, যারা আমার মোহাব্বতের দরিয়ায় দৌড়াবে, আমার মোহাব্বতের জালে যারা আটকায় যাবে, আমার তাকওয়ার লাইনে যারা দৌড়াবে, আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি। পাওয়ার, এই পাওয়ার আমি অন্য কাউকে দান করি না। যারা তাকওয়ার উপরে চলে এদেরকে দান করি। তাকওয়া মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়, খশিয়াতুন মানিও আল্লাহর ভয়। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা দুনিয়াতে নিজের গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তিনি বিনা হিসাবে জান্নাতি। এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। এই ভয়ের ময়দানে যারা দৌড়ায়া চূড়ান্ত তাকওয়া অর্জন করবে, আল্লাহ এদেরকে পুরস্কার দুনিয়ায় দিবেন 6টা, আখেরাতে 2টা। দুনিয়ার এক পুরস্কার হলো 6টার মধ্যে একটা হলো আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করবেন। পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে চলবে, আমি আল্লাহ তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দান করব। পাওয়ারের নাম ফুরকান। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই আলোটা যার কাছে থাকে, সে কোনোদিন চলার পথে কোনোদিন বিপদে পড়বে না। তার কাছে কি আছে? আরে ভাই, আলো আছে। যার কাছে বিশাল বড় টর্চ লাইট আছে, সে অন্ধকারে চলতে কোনো টেনশন আছে? আল্লাহর দেওয়া নূরের আলো যার কাছে আছে, আল্লাহ তাআলা একে দুনিয়ার কোনো বাতিল অন্ধকারে নিতে পারবে না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন,
আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও। তারা তোমরা যা দেখো না তারা তা আর কিছু দেখে, তবে চামড়ার চোখ দিয়া না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। একদল মানুষ এইসা একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল, তাকে বলে আমগো দেশের একটা নদী বহুদিন ধরে শুকনা, পানি নেই, অনেক বছর ধরে নদীর মধ্যে পানি নেই, অনেক শুকনা। আপনি একটু যদি কিছু করতেন তা নদীর মধ্যে পাওয়ার পানি আসতো। খেয়াল করেননি আপনারা? ধানমন্ডির মানুষ সব দামি দামি মানুষ, খুব খেয়াল করেন। নদীর মধ্যে বহু বছর পানি নেই, কেমনে পানি? এখন ওই আল্লাহর ওলি একটা চিঠি লেখছেন, চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা লেখা বলে, এই দৌড়ায় যাও, এই চিঠি তোমরা নদীর মধ্যে ফেলে দিও, শুকনা নদীর মধ্যে ফেলে দিও। যখন এই চিঠিটা নিয়ে শুকনা নদীর মধ্যে ফেলে দেয়, যেই নদীতে বহু বছর পানি নাই, শুকনা, ওই আল্লাহর ওলির লেখা চিঠি যখন ওই নদীর মধ্যে ফেলে দেয়, চিঠিটা নদীতে ফেলে দেয়া মাত্র নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। ধানমন্ডির মানুষ বুঝে আইনি কথা, খালি সুবহানাল্লাহ খান, কত ব্যক্তিরা নাউজুবিল্লাহ কইয়া বয়ে রয়েছে। বলে এটা কেমনে হয়? অনেক বছর যেই নদীতে পানি নাই, ওই পানির মধ্যে একজন আল্লাহর ওলি চিঠি লেখা দিছে, আর চিঠি ছাইরা দেওয়া মাত্র পানির জোয়ার উঠছে। এটা কি গাঞ্জাখুরি কথা? এটা কেমনে সম্ভব? এবার একজনে কানে কানে কয়, কামটা কোন ওলি ঘটাইছে, কত নামটা কম। তো একজনে কয় এটা তাবলিগী ওলাদের মধ্যে একজন ঘটাইছে, কয় দলিল ছাড়া কাফের। না 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 না, তাবলিগী ওলারা না, কারা ঘটাইছে? কয় এটা একজন পিসাব ঘটাইছে। কয় কোন ফির চরমনারি নিকাহ হয়? কয় ট্রিপল কাফের। কয় না না, চরমনাই না। তো কে? বলে দেওবন্দীদের একজন বড় বুজুর্গ। তাহলে তারেও বলা যায় সেও কাফের? না না না, দেওবন্দি না, তাবলিগ না, পীর না, কে ঘটাইছে? ইতিহাস টানতে 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 দেখে এই কাম ঘটাইছে রহমতের নবীর সাহাবী হযরতে ওমর। এবার কাফের ক, এই বেয়াদব, এবার সাহস থাকলে ক ওমর কাফের। ওমরে ফারুক চিঠি লেখলেন, নদীর মধ্যে ফেলে দিলেন, নদীতে জোয়ার এসে গেল। কে সেই ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমি মুহাম্মাদের পরে যদি আল্লাহ নবী বানাইতেন, আমার ওমর হতো আমার পরের নবী। কে সেই ওমর? আমি সারা রাত যদি শুধু ওমরের বয়ান করি শেষ হবে না ওমরের ইতিহাস। কে সেই ওমর? 27 বছরের বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর সামনে দাঁড়ায়া, কে সেই ওমর? একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নজর পড়ছে ওমর আইতেছে। কে সেই ওমর যে কথার আগে তরবারি রেডি? যুবক তো কাঁপতেছে, মদের বোতল দেখলে ওমর আইজ উপায় নাই। মনে মনে আল্লাহরে ডাকে, আল্লাহ মাফ করো, ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ খামো না। ওমরের চোখে চোখ পড়ে গেল, সামনে এসে ওমর দাঁড়ায় কয়, এই যুবক, বোতলটা আমার হাতে দাও। যুবক কাঁপতেছে, বোতল দেয় না, বলে দাও। যুবক যখন বোতলটা ওমরের হাতে দিল, মদের বোতলটা ওমর হাতের মধ্যে নিয়ে দেখে পুরা মদের বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা দুধে সাদা হয়ে গেছে। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানো তু মুর্দা বাহক জিন্দা।
ওমরে ফারুকের আল্লাহ পাক এমন পাওয়ার দান করলেন, খুতবা দিতেছেন হযরত ওমর, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এ সারিয়া, পাহাড় 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 পাহাড়। ওমর যখন আওয়াজটা দিলেন, সারিয়াকে বললেন, এই সারিয়া পাহাড়। সারিয়া কই? বলে সারিয়া, ওমর যেখানে আওয়াজ দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ করতেছে। ইরানের ময়দানে যুদ্ধ করে সারিয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ওমরে এখান থেকে আওয়াজ দিল, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া পাহাড়। ইরানের মধ্যে যুদ্ধ করতেছে, ইরানের ময়দানে যুদ্ধ করে সারিয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ওমরে এখান থেকে আওয়াজ দিল, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া পাহাড়। এই কথা বলছে ওমর 2000 কিলোমিটার দূর থেকে সারিয়া শুনছেনি। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের কণ্ঠের আওয়াজ শুনছো কিনা বলো। সারিয়া ডাক দিয়া কয়, কাছে বসিয়া বললে যেমনে শোনা যায় তেমনি আমি শুনেছি। এই পাওয়ার আল্লাহ পাক মুমিনকে তাকওয়ার কারণে দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই পাওয়ার, এই তাকওয়ার পাওয়ার, আল্লাহকে ভয় করার মতো পাওয়ার, এটা অর্জন করার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের নেক নজর লাগাও। কারণ আল্লাহ ওয়ালাদের নেক নজর যতক্ষণ তুমি অন্তরে লাগাইবা না ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এই ভয় তাকওয়া আসবে না। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা, তাদের নেক নজর তুমি অন্তরে লাগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো। আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। এত বয়ান চলতেছে, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান। এত বয়ানের পরেও কেন আমাদের আমলের কথা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে এখনো নাই। আর এটাও সত্য কথা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত হাজারো বয়ান চলবে, জীবনে বান্দার অন্তরে কোনো আমলের পরিবর্তন আসবে না। আর এই ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর। আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে, তাদের নেক দোয়া যখন পেয়ে যাবে, তখন একটা বান্দা দুনিয়ার লাইনে থাকলেও সে আখিরাতমুখী হয়ে যাবে। এজন্যই আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করো এই ভয় আজকে যদি আমি আপনাদের প্রশ্ন করি আল্লাহর ভয় কার কার অন্তরে আছে কে কে আল্লাহকে ভয় করেন সবাই হাত উঁচু করবে অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশাও পড়ে নাই না পইরা বলে আল্লাহকে ভয় করি আর আমরা নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আর আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আর আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে আপনি ভয়ই করেন না একজনের সাপরে বড় ভয় পায় তার মানে সাপ যেখানে থাকে সেখানেও সে যায় না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লানি দেয় ভয়ের কারণে মা বাবাকে সন্তান ভয় করে প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষগুলো জীবনে গলায় ছুরি লাগাবে আল্লাহর বিধান কোনোদিন অমান্য করবে না বয়ানের পরেও করতেছে এত বড় মহামারী করোনা দিয়াও যেই মানুষটার ঘাড় এখনো সোজা হয় না এখনো তেরা আগেও সুদ খাইতো এখনো খায় আগে বেপরদায় চলতো এখনো চলে আগেও আলেমরে গালাগালি করতো এখনো করে এরকম বেয়াদব আছে না নাই সারা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে আমেরিকা এখন আগুন লাগছে তোর 14 গোষ্ঠী দিয়া নিবা পারবে আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারছে আমরা মোকাবেলার জন্য রেডি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারবে আল্লাহ তাআলা কয় রে গোলাম আমি আল্লাহর শক্তির সামনে কারো শক্তি চলবে না দুর্বল ফেরাউন টেকে নাই নমরুদ হামান কারুন সাদ্দাত কেউ না আল্লাহ তাআলা বলেন অতএব আমার আযাবের ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও যদি গুনাহ থেকে বাঁচাইয়া নিজেরে চলতে পারো দুনিয়াও শান্তি পরকালেও শান্তি আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপিওয়ালা হয়ে যান হাতে তসবিহ লাগান স্কুল কলেজ বাদ দিয়া যুবকেরা মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা বরং আমি বলি বাবা তুমি চাকরি করো ধন্যবাদ ব্যবসা করো ধন্যবাদ তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই পড়ো বরং আমি আরো তাকিদ দিয়ে বলবো স্কুল কলেজ ছাড়বা না চাকরি করো সারিও না লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায় কোনোদিন যেন তোমার আলেম ওলামারা কষ্ট না পায় কারণ মা বাবায় যদি কষ্ট পেয়ে যায় মরার আগে জীবনটা ধ্বংস তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায় শিক্ষকের বরদোয়া লেগে গেলে তোমার লেখাপড়া ধ্বংস যদি উলামায়ে কেরাম কষ্ট পায় আর বরদোয়া লেগে যায় তোমার জীবনের আদর্শ ধ্বংস হয়ে যাবে এবার একটু ভালো করে তাকায় দেখো রে যুবক বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই এমন আল্লাহর বান্দা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথার সাক্ষী দাও এমন জেনারেল লাইনের মানুষ 5 বেলার নামাজি আসেনি
তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে, কেন বরদোয়া লাগছে, না হয় তুমি পারবা না কেন? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজি আসেনি। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো জেনারেল লাইনের বান্দা তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ব্যারিস্টার, তাকায় দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে। তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি খারাপ? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরে এখনো সময় আছে, জমা করে নেও, মনেরে বুঝাও। আমার মতো, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে হালাল ভাবে, যদি চাকরি করে নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার? কার যেন বরদোয়া কপালে লেগে গেল। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না। জীবনে তো কম নামাজ ছাড়লা না। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে তুমি নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, চলে গেছো। মনে চাইছে তুমি গান বাজনার আড্ডা দিবা, করে ফেলেছো। আর কত? এখনো কি শখ মিটে নাই? আর কত শখ? আর কতদিন তুমি পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কতদিন তুমি নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? এবং এই কথাটাও বলো, তোমার হায়াতের আর বাকি কতদিন? মহামারী করোনায় তাকায় দেখো, যুবকের লাশ। ইদানিং যত মানুষ মরে, বেশিরভাগ সুস্থ মানুষ মরে, অসুস্থ বেশি মরে না। অসুস্থ ডাক্তার বলে মরে যাবে, কিন্তু সে লাঠি নিয়ে এখনো হাঁটে। সামনে সুস্থ মানুষ হঠাৎ মরে যায়। হঠাৎ মরলো কেন? রোগ কি কয়? হঠাৎ রোগ। নতুন ভাবে এক আজব রোগ হইছে, হঠাৎ রোগ। কি হঠাৎ রোগ? কি স্ট্রোক করে মরে গেছে? আরে আল্লাহর গোলামের যুবক, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, তোমার মতো যুবক দেখো তাকায়া ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো খতিব। এই যুবক, কোন মসজিদে নামাজ পড়াও? না না, আমি তো আরবি পারি না। তাহলে এই হালাত কেন? মাথায় পাগড়ি, টুপি কেন, জামা, দাড়ি? বলে আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আর উলামায়ে আল্লাহ, ওলি যারা আহলে হক, এদের নেক নজর। আমি এই অবস্থায় কলেজে ক্লাস করি, আমার টুপি ফালান লাগে না, নামাজ সারি না। কলেজের কেউ কিছু কয় না? কয় তো। শিক্ষকেরা বলে এই ছেলেটার মতো ভালো কেউ নাই। শিক্ষিকারাও দোয়া করে, মেয়েরা নাই, আছে। আড্ডায় ডাকে না? বলে ডাকে। মাঝে মাঝে আমার বন্ধুরা আড্ডা দিতে ডাকে, কিন্তু আল্লাহর কুদরতই মেয়েরা আমার পক্ষ হয়ে কয়, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ছেড়ে দে। এরে আম্মা জান, দুনিয়াতে সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানকে একজন প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আর সেজন্য আপনার দোয়া লাগবে, চেষ্টা লাগবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ভালো একটা সন্তানের মা হয়ে কবরে যান, সন্তানের কারণে আপনিও কিয়ামত পর্যন্ত দোয়া পাবেন। তওবার জন্য তৈরি হয়ে মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো বেপরদায় কম চলি না, আর বেপরদায় চলবো না, বেগানার নজর লাগাবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, খেয়ানত করব না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করব। ও যুবক বাবা, তুমিও তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে যদি নামাজ পড়ে, তুমি পারবা না কেন?
যদি অন্তর তৈরি থাকে মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে বহু নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকেই তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের খাঁটি তওবাওয়ালা বানায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্র ভাইরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, যারা চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ জানি না আমরা যারা হাত তুলেছি কারা এতিমের মতো হাত তুলেছে, জীবনে আর বাবাকে দেখবে না, বাবা বলে ডাকও দিতে পারবে না, জীবনে আর মা দেখবে না, মা বলে ডাক দিতেও পারবে না। ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়া সব মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন। আয় আল্লাহ কবরের আযাব মাফ করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে যার মা বাবা মুরব্বীরা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ হালাল রিজিক দান করেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, মুহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে মা বাবার জন্য আদওয়ালা বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে শান্তির জীবন দান করেন।